এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম আও ইখরুজু মিন দিয়ারিকুম মা ফাআলুহু ইল্লা কালিলুম মিনহুম। আলায়া সাদাকাল্লাহু মাওলানা আযীম। এই মুহূর্তে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ পৃথিবীর যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় চ্যানেল আয়ের শান্তির পথে অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা প্রীতি। সুদর্শক, আপনারা জানেন আমরা প্রতি বৃহস্পতিবার এই সময় আপনাদের কাছে জীবন ঘনিষ্ঠ সমসাময়িক অথবা প্রাসঙ্গিক বিষয়ের উপরে আলোচনা নিয়ে আসি এবং এই অনুষ্ঠানের জন্য প্রথিতযশা দুজন আলেমে দিন আমাদের কাছে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়ে থাকেন। আজও ঠিক অনুরূপভাবে আমরা আমাদের একটি আলোচ্য বিষয় নির্ধারণ করেছি, আর তা হলো ইসলামে দেশপ্রেম। এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমার ডানে বসা ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ডক্টর মাওলানা হায়দার আলী আকুন। আসসালামু আলাইকুম। আমার বামে বসে আছেন এই বাংলাদেশের টপ 10 অর্থাৎ 10টি ইসলামী দিনী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্তরের, প্রথম বলতে গেলেই বলা যায় এমন একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রধান মুফতি আল্লামা মাওলানা উসমান গনি সালেহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুদর্শক, আপনি যেমনটি শুনলেন আমাদের আলোচ্য বিষয় ইসলামের দেশপ্রেম। আপনি জানেন যে ইসলামের দেশপ্রেমের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। জগতে যত নবী এবং রসুল এসছেন এবং জগতে যত মনীষী এবং পৃথিবীর মধ্যে যাদের স্বজাতির প্রতি প্রেম আছে, ঠিক এই ধরনের মহান ব্যক্তিবর্গ, তাদের প্রত্যেকের মধ্যে দেশপ্রেম বিদ্যমান ছিল। দেশপ্রেম এটি হচ্ছে ঈমানের একটি অঙ্গ। যদিও সে হাদিসটি নিয়ে কেউ কথা বলেন, কিন্তু হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিস এসছে সে হাদিসের মধ্যে স্পষ্টত বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কানা ইউহিব্বু আয়েশাতা ওয়া আবাহা, এবং তার শেষে তিনি বলছেন ওয়া ইউহিব্বুল ওয়াতান, এবং তিনি দেশকে ভালোবাসতেন। অতএব দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা এটি একান্ত একটি জরুরি বিষয় এবং এটি আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে। আমরা যেখানে জন্মগ্রহণ করেছি, যে মাটিতে, এবং যে মাটিতে জন্মগ্রহণ করার কারণে আমাদের পরিবার এবং পরিবেশ, আমাদের আপনজন আত্মীয় স্বজন যেখানে বসবাস করছে, সেই জায়গাটিকে ঘিরেই কিন্তু যে রাষ্ট্রের আমরা অধিবাসী, সেই রাষ্ট্রের প্রতি আমাদের শ্রদ্ধা এবং মমতাবোধ এবং পাশাপাশি মমত্ববোধ, সেই দেশের প্রতিটি ইঞ্চি মাটির সাথে আমাদের যে প্রেম এবং ভালোবাসার সম্পর্ক আছে তা কিন্তু প্রতিটি অক্ষরে প্রমাণ করতে হবে। এবং এই প্রমাণ যদি কেউ না করে তাহলে তারা হচ্ছে গাদ্দার, তারা হচ্ছে দেশের শত্রু। অতএব দেশপ্রেম হচ্ছে একজন দেশপ্রেমিকের অহংকার। অতএব এটি এমন একটি বৈশিষ্ট্য, যদি কোনো একজন ব্যক্তি একটি দেশে জন্মগ্রহণ করলো, এই দেশের যাবতীয় সুযোগ সুবিধা সে গ্রহণ করলো, অথচ সে দেশের সাথে বেঈমানি করলো, দেশের অর্থ পাচার করলো, এই দেশের মধ্যে যে সম্পদগুলো আছে সেগুলো নিজের দেশ থেকে বাইরের অন্য দেশে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার সহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িত, তাদেরকে কখনো দেশপ্রেমিক বলার কোনো সুযোগ নেই। আমরা আজকে এই বিষয়টির উপরে আমাদের দুজন প্রাজ্ঞ, অভিজ্ঞ এবং দেশের প্রথিতযশা আলেমে দিন তাদের কাছে আমরা আলোচনা শুনব। আমি সর্বপ্রথম মাওলানা উসমান গনি সালেহী, আমি আপনার কাছে জানতে চাই, আপনি নিজেও জানেন যে পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে যে কোট করেছেন যে ওয়াকালা ইব্রাহিম রব্বি জাআল হাযাল বালাদ আমিনা, তিনি আল্লাহর কাছে আবেদন করেছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ আমার শহরটিকে, আমার দেশটিকে তুমি নিরাপদ করে দাও। তাহলে এই যে দেশ নিরাপদ হওয়া, দেশের মানুষের নিরাপত্তা চাওয়া এবং দেশের প্রতি এই প্রেম ভালোবাসা হযরত নবী ইব্রাহিম সহ সকল নবীরই কিন্তু ছিল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিন থেকে হিজরতের কালে যখন মদিনা মুনাওয়ারায় যাচ্ছিলেন, তখন তিনি সেই মক্কার ভূমিকে লক্ষ্য করে বলেছিলেন ইয়া আরদা মক্কা ওয়াল্লাহি আনতি খায়রু আরদিল্লাহি ফিল আরদ, হে মক্কা ভূমি, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ভূমি। অতএব লাউলা উখরাজতু মা খারাজতু, যদি আমাকে বের করে দেওয়া না হতো তাহলে আমি কখনো বের হতাম না। এবং অন্য হাদিস তিরমিজি শরীফের মধ্যে সেখানে আছে মা সাকান্তু গায়রাক, আমি তোমার
বাইরে কোথাও গিয়ে আমি আমার ঘর বাঁধতাম না। তো আমি এই বিষয়টির উপর আপনার কাছে জানতে চাই, এই যে দেশপ্রেম, আসলে দেশপ্রেমের মূল বিষয়টা কি, থিমটা কি, যেটার আলোকে ভিত্তি করে আমরা এই দেশের মাটি, মা এবং মাতৃভূমিকে ভালোবাসবো, সেই বিষয়গুলো যদি আপনি আলোচনা করেন। ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক। আপনি যথার্থই বলছেন যে দেশপ্রেম বা দেশের প্রতি যে মমত্ববোধ, দেশের প্রতি ভালোবাসা, এটা আমরা বলবো ইমানের একটি পার্ট অ্যান্ড পার্সেল, একটা খুব জরুরি একটি বিষয়। কারণ এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছিলেন, প্রত্যেক নবী এবং রাসূল তারা কিন্তু দেশের প্রতি যে প্রেম, ভালোবাসা, তাদের অনুরাগ, এটি কিন্তু তারা প্রদর্শন করেছেন। যেমনটি আপনি কোট করলেন সূরাতুল বাকারার 126 নম্বর আয়াতে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি দোয়া করেছিলেন। মক্কা কিন্তু তার মূলত জন্মভূমি ছিল না। তিনি খলিল নামক জায়গায়, এবং তিনি শাম, সিরিয়া থেকে তিনি আসতেন। যখন তিনি হজরতে হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুজনকে যখন মক্কার জায়গায় রেখে গেলেন এবং কুরবানির সহ আনুষঙ্গিক কাজ করার জন্য যখন তিনি মক্কা এসেছিলেন, মক্কার প্রতি তার একটা প্রেম, একটা ভালোবাসা কিন্তু একটা জাগ্রত হয়েছিল। এই জন্য যে দেশের থেকে কিছু বেনিফিট লাভ করা যায়, সে দেশের প্রতি, বা যে দেশে তার সন্তান সন্ততিরা থাকবে, তার স্ত্রী থাকবে, সে দেশের প্রতি মায়া মমত্ব থাকবে না, এটা কখনো হয় না। এই জন্য তিনি সেই দেশের জন্য দোয়া করেছিলেন, যেটি সূরাতুল বাকারা 126 নম্বর আয়াতে কোট করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, রাব্বি জাআল হাযা বালাদান আমিনা, আল্লাহ তুমি এই দেশটিকে আপনি নিরাপদে রাখেন, আল্লাহ এই দেশটিকে ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত, এবং আপনি এই দেশে আপনি ফসল ফলাবেন, এমন বরকত দিবেন, বরকত দিয়ে আপনি ভরপুর করে দিবেন। তাহলে দেশকে নিরাপদ রাখা এবং দেশের মধ্যে বারাকাতে পরিপূর্ণ করে যাওয়ার জন্য দোয়া করা, এটা কিন্তু একজন দেশপ্রেমিকের জন্য একটি কিন্তু দায়িত্ব। তো আমি দেশকে ভালোবাসবো, দেশপ্রেমের অর্থ কী? অর্থ হলো দেশের রাষ্ট্রপ্রধান যিনি থাকবেন, তিনি যদি আমাকে দেশের ব্যাপারে যেই আইন কানুন, দেশের নিয়ম পদ্ধতি যেটা রয়েছে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এটি পুঙ্খানুপুঙ্খরূপে পালন করা। আমি বাংলাদেশকে ভালোবাসি, বা বাংলাদেশ আমার মাতৃভূমি, এখানে মাসকাতুর রাস, আমার জন্মের পরে মাথাটা এখানে পড়েছে জন্মের পরে, কিন্তু এই দেশকে ভালোবাসি আমি স্লোগান দিলাম, কিন্তু দেশের অর্থ আমি বিদেশে পাচার করলাম। দেশকে আমি ভালোবাসি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমার দ্বারা ভুলুণ্ঠিত হচ্ছে, এটি কখনো কিন্তু কাম্য নয়। আমরা যদি দেখি তাহলে দেখব যে পৃথিবীতে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুসা কালিমুল্লাহ সহ অসংখ্য নবী এবং রাসূল, তারা নিজের দেশের প্রতি তারা যে অনুরাগ দেখিয়েছিলেন, সেটি পৃথিবীর মধ্যে বিরল। বিশেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন অন্য কোনো রাষ্ট্রে যেতেন, রাষ্ট্র থেকে যখন ফিরে আসতেন, ফিরে এসে যখন মক্কার কুসুরুল মদিনা, যখন মক্কার বিভিন্ন শহরগুলো তিনি দেখতে পেতেন, তখন তিনি যে বাহনে থাকতেন, সে বাহনের গতিটা তিনি বাড়াই দিতেন, এবং বাড়াই দিয়ে তিনি বলতেন, ওই যে জাবালে উহুদ দেখা যাচ্ছে, জাবালে উহুদিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি। এবং নবী কি এফেকশন দিয়ে তিনি বলতেন। বিশেষ করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা শরীফ থেকে যখন মদিনা মনোয়ারা যখন হিজরত করলেন, গারে সাউরে যখন তিনি 3 দিন অবস্থান করছিলেন, 3 দিনের পরে তিনি যখন আস্তে করে যখন মদিনার দিকে যাচ্ছিলেন, তখন তিনি জুহফা নামক জায়গায় গিয়ে মক্কার প্রতি তাকিয়ে তিনি চোখের পানি ছেড়ে কেঁদেছিলেন যে আমি মাতৃভূমি ছেড়ে আমাকে হিজরত করে যেতে হচ্ছে। তখন একটা এফেকশন দিয়ে তিনি ওই যে কথাটি বলেছিলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন আলা রাদ্দুকা ইলা মাআদ। ধন্যবাদ, আপনি চমৎকার বলেছেন। একজন কলার অপেক্ষা করছি। জি দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম হুজুর। জি জি বলুন। আমার 2টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলমান জাতির পিতা বলা হয় কেন? আচ্ছা। আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, যে কোন উলামায়ে কেরাম বলেন যে 1,24,000, কেউ বলেন 2,24,000 পয়গম্বর, নবী বা রাসূল দুনিয়াতে এসেছেন, ব্যবধান হলো 1 লক্ষ। কথাটা কতটুকু বাস্তবসম্মত, কোরআন হাদিসের আলোকে বলবেন কি? আচ্ছা ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, আমরা আপনার প্রশ্নের জবাব দেব। জি ডক্টর হায়দার আলী আখুন, আপনার কাছে আমি আসব। আপনি জানেন যে আমাদের দেশপ্রেমের যে ব্যাপারটা, সে ব্যাপারটা হাদিস শরীফের মধ্যে আছে যে হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুন, আল্লাহ তাআলা একটা মানুষের চোখের উপরে জাহান্নামের আগুন হারাম করে দেবেন 3টা কারণে। যদি 3টি আমল থাকে, সেটা হচ্ছে আইনুন বাকাত ফিক মিন খাশিয়াতিল্লাহ, যদি আল্লাহর ভয়ে চোখ কেঁদে ওঠে, তার অর্থ হলো সে থরথর করে কাঁপবে একটি অন্যায়, একটি অপরাধ, পাপের কাজ করতে গিয়ে। আরেকটা হচ্ছে আইনুন
হারাসাত ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় সে এমনভাবে পাহারাদারি করবে যে রাষ্ট্রের যেন কোনো রকম কেউ ক্ষতি করতে না পারে। তাহলে এই যে একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো আইনুন কাফাত আন মাহারিমিল্লাহ, যদি যাদের প্রতি তার দেখা, যাদের সাথে ওঠা বসা তার জন্য বৈধ নয়, তাদের থেকে সে দূরে রাখবে। আমরা আপনাকে প্রশ্ন করব, তার আগে একটি প্রশ্ন নিয়ে নিই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ঢাকা মগবাজার থেকে বলছি। জি বলুন। আমি বলছিলাম যে অনেকের মধ্যে কিছু কিছু লোক আছে তাদের মধ্যে দেশপ্রেম নাই, তারা এই দেশে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে, কিন্তু এই সমস্ত লোক আবার হাজার টাকা দিয়ে হজ পালন করে। আমার প্রশ্ন, তাদের হজ কি কবুল হবে? আচ্ছা, আপনি অপেক্ষা করুন, ইনশাল্লাহ আমরা জবাব দিচ্ছি এই বিষয়টি। তো আপনার কাছে যেটা জানতে চাই, এখানে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে যে চোখটি পাহারাদারির কাজ করে, অর্থাৎ আমাদের সীমান্ত এলাকায়, আকাশপথে, স্থলপথে, নৌপথে যারা দেশকে রক্ষার জন্য পাহারা দিচ্ছে, তাদের সম্পর্কে বলা হয়েছে যে এই যে তারা বাইনোকুলার দিয়ে হোক, সাধারণ দৃষ্টিতে হোক, অথবা তারা তাদের পাহারাদারিতে হোক, এই যে কাজগুলো করছে, সেটা বলা হচ্ছে যে জাহান্নামের আগুন কিন্তু ওই চোখের উপরে, তার মানে ওই ব্যক্তির উপরে হারাম। এখানে দেশপ্রেমের যে একটা বিশাল উদাহরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করে রেখেছেন, আপনি যদি এ সম্বন্ধে কিছু বলেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ শ্রদ্ধাভাজন সঞ্চালক। গুরুত্বপূর্ণ বিষয় দেশপ্রেম বিষয়টি এমনই একটি আবেগঘন একটি বিষয় যেখানে মানুষের স্বভাবগত একটি ভালোবাসা রয়েছে। স্বভাবগত ভালোবাসাটা, যেটাকে আমরা মাহাব্বাতে ফিতরি বলি, এই স্বভাবগত ভালোবাসাটা এমনই যেটাকে কোনো গ্রন্থে কিতাবে বিবরণ দেওয়ার প্রয়োজন পড়ে না যে কোন ধরনের মহাব্বতটা হবে। যেমন মায়ের ভালোবাসাটা সন্তানের প্রতি কেমন হওয়া উচিত, এজন্য কোনো সংবিধানে কোনো ধারা লিখতে হয় না, কোনো কিতাবেও লেখা প্রয়োজন হয় না, কারণ মায়ের মধ্যে যে ন্যাচারাল যে মহাব্বতটা লুকায়িত আছে সেটাই তো সন্তানের জন্য ব্যাপৃত। ঠিক তেমনিভাবে যেই মানুষটি যেই জমিতে, যেই ভূমিতে লালিত পালিত হলেন, সেখানে তার স্নিগ্ধ ভালো বাতাস পেয়ে তিনি বড় হলেন, এই ভূমির প্রতি তার যে গভীর মায়া, এই মায়াটি তো সীমাহীন মায়া। এই সীমাহীন মায়াটা তখনই আমরা সর্বব্যাপৃত বলবো যখন এই ভালোবাসাটি শুধুমাত্র আমি তোমায় ভালোবাসি বলেই শেষ নয়, বরং সে ভালোবাসাটি প্রকৃত অর্থে, যেমন আপনি যে হাদিসটি বললেন এবং আরও যে হাদিসগুলো রয়েছে, গাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন, যে হাদিসটি নবীজি বলেছেন যে একটি সকাল বা একটি সন্ধ্যা এই আল্লাহর রাস্তায় দিনের জমি পাহারাদারি করাটা, এটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যস্থিত সব কিছু থেকে উত্তম। তো সেখানে এমন কি বলা হয়েছে, দুনিয়ার সব কিছু থেকে উত্তম হচ্ছে এই তার জন্মভূমি, তার দেশ, তার রাষ্ট্র পাহারাদারি করার জন্য, এবং যে কথাটা আপনি বললেন হাদিসের উদ্ধৃতি দিয়ে। তো সেক্ষেত্রে স্পষ্টই বোঝা যায় যে ইসলাম দেশপ্রেমটাকে, এটাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। কারণ একটি দেশ যখন সীমানা নিশ্চিত থাকবে তখনই কিন্তু সেখানে দ্বীনি অনুশাসন প্রতিষ্ঠা করা যাবে, সেখানে নাগরিকরা আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনের জন্য ইবাদতগুলো নির্বিঘ্নে করতে পারবে। তার যদি নিজস্ব কোনো ভূমিই না থাকে, তার যদি স্বাধীন কোনো ঠিকানাই না থাকে, তখন কিন্তু তার এই সমস্ত কাজগুলো বিফল হয়ে যাবে। যেমন আমরা লক্ষ্য করলাম যখন মক্কা নগরীতে হিজরতের আগের যে সময়টা, সেখানে কিন্তু শরীয়তে অনেকগুলো বিধান অ্যাপ্লাই করা যায় না এবং আসেও নাই। যখন নবীজি হিজরত করে মদিনায় গিয়ে সেখানে তার ভূমি স্থাপন করলেন, তখন কিন্তু দেখা গেল যে আল্লাহ তাআলা অনেকগুলো বিধান সেখানে দিলেন, যে বিধানগুলো কার্যকরীও করা গেল। আলোচনা আসবো, একজন কলার অপেক্ষা করছে। জি দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম হুজুর, আমি মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি হুজুর, আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে আমরা যে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ কি আল্লাহর কাছে সরাসরি পৌঁছায় কিনা? এরপর আল্লাহ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাঠান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠান কি ফেরেশতার মাধ্যমে পাঠান, আল্লাহ সরাসরি পাঠান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুরূদ? আর দ্বিতীয় প্রশ্ন হলো দলিল কোরআন থেকে সূরা লুকমান আয়াত নম্বর 10 অধ্যায় 31, এতে কোরআন বলতেছে যে আমি আল্লাহ আকাশমণ্ডলী সৃষ্টি করিয়াছি স্তম্ভ ব্যতীত, খুঁটি ছাড়া আমি আল্লাহ আকাশমণ্ডলী সৃষ্টি করিয়াছি,
স্তম্ভ ব্যতীত খুঁটি ছাড়া হ্যাঁ। পুরা লোকমানের 10 প্রশ্নটা নম্বর কি? আয়াত, এর প্রশ্নটা মানে কি? কি? আপনার প্রশ্নটা জানতে চাই। এর মানে কি? কোরআন কি বলতেছে, এর অর্থটা কি? খুঁটি ছাড়া, হ্যাঁ, বেগাইরে আমাদিন তারাও না। লোকমানের 10 নম্বর আয়াত। জি, আপনি অপেক্ষা করুন দর্শক, আমরা আপনার প্রশ্নের উত্তর আমরা দেব। যে মৌলানা ওসমান গনি সালেহী, আপনি আমাদেরকে প্রথমে একটা প্রশ্নের উত্তর দেবেন যে আসলে সৃষ্টিগতভাবে প্রথম পৃথিবীর মধ্যে আদি মানব হযরতে আদম আলাইহিস সালাম। তো বাবা আদম আলাইহিস সালাম তিনি আমাদের আদি পিতা, কিন্তু কোরআনে বলা হচ্ছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে আসলে ঘটনাটা কি? এটা আদম আলাইহিস সালাম তিনি জাতির পিতা, না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা? এই নিয়ে এখন বর্তমান সময়কালে কিন্তু এই কথাগুলো ভাইরাল হচ্ছে। আপনি যদি আসলে মূলত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হচ্ছেন মানব জাতির পিতা এবং মানব জাতির মা হচ্ছেন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর মুসলিম জাতির পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেকভাবে পরীক্ষা করেছেন এবং তিনি যখন খানায় কাবা বানান ওয়াইজ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, এবং তিনি আল্লাহর কাছে বলেছেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, আমি যেন সারেন্ডার করতে পারি, আত্মসমর্পণ করতে পারি। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি নয় দুটি নয় প্রায় 30টির মতো পরীক্ষা করেছেন এবং পরীক্ষা করার পরে ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি আপনাকে ইমাম বানাবো, এবং মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেহেতু আমাদের মুসলিম জাতির পিতা, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সেই কওমে কিন্তু পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিয়ে করেছিলেন, যে কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কয়েকটি জায়গায় তিনি পরীক্ষা করেছেন। ওয়া ইজবাতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, আল্লাহ তাআলা তো যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক কালিমা দিয়ে অনেক নিদর্শনাবলী দিয়ে তিনি পরীক্ষা করলেন, তো মুফাসসিরিনে কেরাম বলেছেন প্রায় 30টির মতো তাকে পরীক্ষা করেছেন এবং পরীক্ষা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইমাম বানিয়েছেন এবং এই মুসলিম উম্মাহ তিনি আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন রব্বানা ওয়াবা আসফিহিম রাসূলা, আল্লাহ আপনি আমাদেরকে একজন রাসূল প্রেরণ করুন এবং এমন একজন রাসূল দিবেন, কারণ হযরত ঈসা আলাইহিস সালামের বংশে আপনি প্রায় 4 থেকে 4.5 নবী এবং রাসূল দিয়েছেন, কিন্তু আমার তো ছেলে ইসমাইলও তার বংশে আপনি একজনও দেন নাই। এই জন্য ইসমাইল আলাইহিস সালামের জন্য আল্লাহর কাছে চেয়ে নিলেন যে আল্লাহ একজন নবী দিবেন যিনি ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, কুল কায়নাতের জন্য যিনি নবী হবেন। এবং আমার রাসূল যেহেতু কুল কায়নাতের নবী, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে সেই ইসমাইল ইসলামের বংশে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইব্রাহিম ইসলামকে মুসলিম জাতির পিতা বলে এটা আখ্যায়িত করেছেন। হুয়া সাম্মাকুম, এটাই মূলত পার্থক্য। ডক্টর হায়দার আলী, এখন আপনি একটু বলুন তো দেখি, 1,24,000 অথবা 2,24,000 সমসংখ্যক রসুল নিয়ে এই যে মতদ্বন্দ্বের মূলত এটার হাদিসটির অবস্থান কোথায়? জি ভাই, যে প্রশ্নটি করেছেন আসলেই এটি কিছুটা সাধারণ জ্ঞানের দৃষ্টিতে এটা যৌক্তিকও বটে, যে একটি অথবা 1 লক্ষ ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে, এটা একটা অনেকটা বড়ই মনে হয়। যেহেতু রসুলের সংখ্যা, নবী রসুলদের সংখ্যা কোরআনুল কারিমে সবিস্তারে সকল নবী রসুলদের বিবরণ দেওয়া হয়নি, শুধুমাত্র 25 জন নবী রসুলদের আলোচনা কোরআনে এসেছে। এবং সেক্ষেত্রে আমরা সকল নবী রসুলদের বর্ণনাগুলো অনেক সময় গ্রহণ করতে গিয়ে আমাদের ইসরাইলিয়াতের প্রতি নির্ভর করতে হয়, যে সম্পর্কে নবীজি বলছেন ফালা তুকাজ্জিবুহু ওয়ালা তুসাদ্দিকুহু, এটা সত্য মিথ্যা কোনো কিছুই বলার অবকাশ নেই, যেহেতু ওখানে ভুলের সম্ভাবনা থাকতে পারে, নাও থাকতে পারে। সে কারণে সমস্ত নবী রসুলদের সংখ্যাটা পার্টিকুলার সুনির্দিষ্ট রেওয়ায়তের ভিত্তিতে না থাকার কারণেই এইভাবে একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে মূলত আমরা এটাকে এভাবে না বলে আমরা সুস্পষ্ট বলতে পারি যে অসংখ্য নবী রসুলকে আল্লাহ পাঠিয়েছে। এটা তাছাড়া রাবির বর্ণনার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে উনি মনে আনতে পারতেছেন না, 1,24,000 বলেছেন বা 2,24,000। এমনি বাইহাকির হাদিসে যেটা আসছে, হযরত আবু যর গিফারি থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো যে কামিল আম্বিয়া, যে নবীদের সংখ্যা কত? আল্লাহ নবী কিন্তু তখন 1,24,000 নবী এবং 313 কি 15 জন রাসূলের কথা কিন্তু বলে দিয়েছেন এবং 5 জন উলুল আজম পয়গম্বর, এটা কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। এই জন্য নবীদের প্রকৃত সংখ্যাটা একমাত্র আল্লাহ জানেন, যেমনটি উনি বলেছেন, সত্যিই বলেছেন, এটাই আমাদের বিশ্বাস। আরেকটি বিষয় এক ভাই প্রশ্ন করেছে, আমাদের হাতে খুব সময় কম, আপনি যদি একটু বলেন যে একজন ব্যক্তি কোটি কোটি টাকা পাচার করেছে, যেমন বাস্তবতা অনেকের নামে শ্বেতপত্র এখন বের হচ্ছে যে বিলিয়ন ডলার এখান থেকে পাস করছে, অথচ তারা মনে করেছে এক সময় যে আমরা দেশপ্রেমিক। এই যে দেশের ক্ষতি করলো, দেশের এতগুলো অর্থ দেশ থেকে পাচার করে বিদেশে নিল, কেউ বাড়ি বানালো, কেউ
ব্যাংকে জমা রাখলো, এই যে দেশের এই ক্ষতিটি যারা করলো, তারা হজ করে, তারা ইবাদত বন্দেগী করে, আপনি কিভাবে এটা দেখেন? আসলে আল্লাহ নবী একটি হাদিসের মধ্যে বলে দিয়েছেন জামে তিরমিজির মধ্যে, যে পৃথিবীর বিপর্যয়ের পিছনে একটি অন্যতম কারণ হচ্ছে এই যে উত্তুখিজাল ফাইউদ্দুওয়ালা, যখন রাষ্ট্রীয় সম্পদকে নিজে কুক্ষিগত করবে। এবং আল্লাহ কিন্তু বলেছেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে কারো সম্পদ তোমরা কুক্ষিগত করবে না, খাবে না। এবং এক্ষেত্রে কিন্তু অন্যের হকটাও কিন্তু নষ্ট হয়। ইবতালু হাক্কিল গায়র, অন্যের হক নষ্ট করা এটা হারাম। আমি মনে করি এইভাবে যদি সে হজ করে তার হজের ফরজিয়াতটা আদায় হবে, কিন্তু কবুল আল্লাহর দরবারে কখনো। মূলত দেশপ্রেমিক প্রমাণিত হবে না, দেশপ্রেমিক তো প্রমাণিত, এরা দেশের শত্রু, এরা দেশের শত্রু। ডক্টর হায়দারুল্লাহ, এখন আরেকটা প্রশ্ন আমাদের আছে যে এই যে আমরা দরুদ শরীফটা পড়ি, সেটা আল্লাহ সরাসরি পান না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দেন, কোনটা? দরুদ শরীফ সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত হাদিসগুলো আমরা চর্চা করেছি, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা এই দরুদগুলো পৃথিবীর যেখানে, যেই অঞ্চলে যেখান থেকে নবীজির প্রতি দরুদ পড়ানো হয়, আল্লাহ তাআলার অজস্র ফেরেশতা এই জন্য নিয়োজিত আছেন, তারা এই দরুদগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের মাধ্যমে হয়। মাওলানা উসমান গনি সালে আপনার কাছে জানতে চাই, সূরা লুকমানে যেমন বলা হয়েছে বেগাইরে আমাদিন তারাউনা, বিনা খুঁটিতে আল্লাহ আকাশ তৈরি করেছেন, এটার মূল অর্থ কি একটু যদি বলেন? আল্লাহুল্লাযী রাফাআস সামাওয়াত বিগাইরি আমাদিন তারাউনাহা, তিনি সে মহান সত্তা যিনি বিশাল আকাশটাকে সুন্দর করে সাজিয়েছেন তারকারাজি দ্বারা, এবং সাথে সাথে আকাশটার মধ্যে তিনি একটা খুঁটিও ব্যবহার করেন নাই। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের কুদরত মূলত এখানে প্রকাশিত হয়েছে, যে আমরা একটা ছোট্ট একটা ঘর বানাতে গেলে কতগুলো খুঁটি আমরা ইউজ করি, ব্যবহার করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আকাশটাকে সাজালাম, একটা খুঁটিও ব্যবহার করলাম না, এটা হচ্ছে আমার ক্ষমতা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, পরে আয়াত আল্লাযী খালাকাস সাবা সামাওয়াতিন তিবাকা, স্তর বাই স্তর আল্লাহ তাআলা এটাকে সাজিয়েছেন। এর দ্বারা বোঝাচ্ছেন যে কোরআন এটা অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স, সেই জ্যোতির্বিজ্ঞানের কথাও কোরআনে যে আছে সেই কথাও আল্লাহ বলছেন, যেটা সূরাতুশ শামস ওয়াশ শামসু ওয়া দুহাহা এবং সূরাতুল কামার ইকতারাবাতিস সাআ ওয়া শাক্কাল কামার, এই কথাও আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনারা দুজনে বড় কষ্ট করে আজকে আমাদের স্টুডিওতে এসে ইসলামের দেশপ্রেম এই বিষয়টির উপর আলোচনা করলেন। সে দর্শক, আপনারা অবশ্যই জানতে পেরেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত অর্থে এই পৃথিবীর মধ্যে প্রতিটি মানুষকে যেখানেই তিনি সৃষ্টি করেছেন, যে মানুষটা যেখানে জন্ম নিয়েছে এই জায়গাটাই তার জন্মভূমি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলেছেন যে তিনটি জিনিস মা এই শব্দের সাথে জড়িত। একটা হচ্ছে আপন মা, যার গর্ভে সে জন্ম নিয়েছে। আরেকটি হলো যে মায়ের ভাষা, যে ভাষাটা সে মায়ের মুখ থেকে শিখেছে, মাতৃভাষা। আরেকটা হলো যেখানে সে জন্মগ্রহণ করেছে, মাতৃভূমি। তাহলে মা, মাতৃভাষা এবং মাতৃভূমি, এগুলোর প্রতি মানুষের যদি আস্থা বা শ্রদ্ধা না থাকে, আর সেটি যদি কোনো কারণে কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, অবশ্যই সে ব্যক্তিকে ঈমানদার বলার কোনো সুযোগ নেই। অতএব আজকের এই মুহূর্তে আপনাদের সকলকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আসুন আমরা দেশপ্রেমিক হই। এই দেশের ক্ষয়ক্ষতি যারা করেছে তাদের কোনো ক্রমে আল্লাহ যেন তাদেরকে না ছাড়েন এবং তাদের উপযুক্ত বিচারও হওয়া উচিত। সকলের প্রতি শ্রদ্ধা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।